নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতে সুরঙ্গমা বলে যে, রোশনাই, তুমি এই বাড়িতে এতদিন থাকলে, খেলে, পড়লে, সব কিছু করলে, আজকে এই বাড়ির একটা মানুষ তোমার একটা জিনিস নিয়েছে বলে তুমি এইভাবে রিয়াক্ট করলে? নিজের তো মান সম্মান তোমার নেই, তো আমার মান সম্মানটাও তুমি রাখলে না। গরিমা তখন বলে, মা প্লিজ বাড়তি আলোচনা ছেড়ে এবার আমরা জিনিসগুলো দেখি। গরিমা বলে, আরণ্যক, এত দামি বেনারসি তুমি ওর জন্য কিনে এনেছো? তখন আরণ্যক বলে, দামি কম দামি আমি জানি না, আমার পছন্দ হয়েছে, আমি দোকানদারকে টাকা দিয়েছি, দোকানদার আমাকে জিনিস দিয়েছে, আর সেই জিনিসটা আমি বাড়িতে নিয়ে এসেছি। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এতে এত কনফিউশনের কি আছে গরিমা? সুরঙ্গমা বলে, আর কি কিনেছো দেখি। আরণ্যক বলে, ও তো বিয়ে করে নতুন একটা জায়গায় যাচ্ছে, তো বিয়ে করে যাওয়ার পর তো নতুন বউ পুরনো জামা কাপড় পরবে, সেটা তো ভালো লাগে না। ও তো পুরনো জামা কাপড়গুলোই পরে, তাই জন্যই ওকে কিনে দিয়েছি, যাতে ওখানে গিয়ে একটু ভালো মতো থাকতে পারে। তনুশ্রী বলে, কপাল করে জন্মেছো বটে। এরপরে দেখে যে একটা ডায়মন্ড সেট। এটা দেখে তো গরিমা সবাইকে দেখায়, দেখো দেখো কী কিনে এনেছে দেখো। তখন তনুশ্রী বলে, তুমি ডায়মন্ড সেট নিয়ে এসেছো? গরিমা বলে, আর ইউ ক্রেজি, তুমি ডায়মন্ড সেট কিনে এনেছো রোশনের জন্য? আরণ্যক বলে, আরে এতে মাথা খারাপ হওয়ার কি আছে? গরিমা বলে, তা বলে ডায়মন্ড সেট, কি হচ্ছে কি এখানে? জাহ্নবী বলে, আর রোশনাই, তোমার কি মনে হয় এটা তোমাকে মানাবে? তখন মিষ্টু বলে, বাদরের গলায় মুক্তোর মালা। রোশনাই তখন চিৎকার করে উঠে পড়ে, বলে যে, এই একটাও জিনিস আমার চাই না, আমি জানতাম না যে স্যারজি এগুলো কিনে এনেছে, আর তাছাড়া আমি এগুলো জিনিস একটাও চাইও নি। আর আপনাদের যদি মনে হয় যে এগুলো আমাকে দেওয়া মানে বাদরের গলায় মুক্তোর মালা, তাহলে আমি বলবো এগুলো আপনারা আমাকে দিয়েন না। আর মিষ্টুকে বলে, মিষ্টু, একটা কথা মনে রেখো, মানুষ কিন্তু তার আচার ব্যবহারে তার চরিত্রের ছাপ রাখে। তোমার আচার ব্যবহারে আমার কিন্তু সেরকমই কিছু একটা মনে হচ্ছে। সবাই রোশনাইয়ের কথা শুনে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। তাই তোমাদের কথায় আমি মানুষ নাকি সেটা প্রমাণ হয় না। মিষ্টু বলে, কি বললে আমি বাদর? তখন আরণ্যক জোরে করে বলে, হ্যাঁ ঠিক বলেছিস, আমি বলছি সেটা। তোরা বাদরের মতোই ব্যবহার করছিস। ও একদম ঠিক বলেছে কথাগুলো। বাদরেরা যেমন নিজের ইচ্ছে মতো সব কিছু করে, পাশের লোকজনকে বিরক্ত করে, সেরকমই তো ব্যবহার করছিস তোরা। মিষ্টু বলে, ছোটদা ভাই, তুই আমাকে আমাদের সবাইকে এরকম কথা বলছিস? তখন আরণ্যক বলে, হ্যাঁ বলছি, কারণ জিনিসগুলো আমি দিয়েছি। এবার যদি এই জিনিসগুলো নিয়ে তোরা এরকমভাবে অপমান করিস, তাহলে সেটা আমাকেই অপমান করা হচ্ছে। নিশ্চয়ই এইটুকু বোধ আছে তোর, রোশনাইকে অপমান করছিস না, আমাকে অপমান করছিস। সুরঙ্গমা বলে, আমার মনে হয় না যে ওরা এমন কিছু ভুল করেছে। তখন আরণ্যক বলে, যে নিজেই ভুল করেছে সে অন্যের ভুল কিভাবে ধরবে? গরিমা বলে, তুমি কিন্তু আমার মাকে ইনসাল্ট করতে পারো না আরণ্যক। আরণ্যক বলে, কেন গরিমা? তোমার মা যদি রোশনাইকে গিফট দিতে পারে, তাহলে আমি পারি না? এতে আমার দোষ কোথায়? সুরঙ্গমা বলে, এই মেয়েটা তো আমার, বলেই থেমে যায়। আরণ্যক বলে, কি এই মেয়েটা কি আপনার বলুন? সুরঙ্গমা বলে, মানে কি বলতে চাইছো তুমি? আরণ্যক বলে, মানে ওই মেয়েটা আপনার কে হয়? আপনার কি রিলেশন ওর সাথে? আপনি তোকে মেড বলে ডাকেন, তাহলে তো আপনার সাথে ওর কোনো রিলেশন হলো না। কিন্তু আমি তোকে মেড বলে ডাকি না, বরং আপনার থেকে বেশি অধিকার আমার আছে ওর উপর। আপনি যদি কিনে দিতে পেরেছেন, তাহলে আমি তো অবশ্যই কিনে দিতে পারি। তনুশ্রী বলে, বাদশাহ, তুমি এরকম মুখে মুখে কথা কেন বলছো? আরণ্যক বলে, আমি কিছু ভুল করিনি, আমি তো নিজের টাকা দিয়ে জিনিসগুলো কিনে দিয়েছি। আমার যাকে যেটা ইচ্ছে মনে হবে আমি দেব, তার জন্য আমার কাছে অন্যের পারমিশন কেন নিতে হবে? গরিমা বলে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও, ওকে সব দিয়ে দাও। তখন রোশনাই বলে, তুমি চিন্তা করো না গরিমা দিদি, স্যারজির আশীর্বাদ হিসেবে আমি একটা ছোট্ট জিনিসই আমার কাছে রাখবো, বাকি সব কিছু তুমি নিয়ে নিও। গরিমা বলে, এই শাট আপ, একটাও কথা বলবে না তুমি। সুরঙ্গমা বলে, আঙ্গুল দেখিয়ে, তুমি কি মনে করো নিজেকে? তোমার রিজেক্টেড জিনিস আমার মেয়ে পড়বে? আমার কিচ্ছু লাগবে না। তনুশ্রী বলে, যা যা লাগে তোমার তুমি নিয়ে নাও, আজ বাদে কাল তো তুমি বাড়ি থেকে চলে যাবে, আমরা শান্তি পাবো। তারপর সেখান থেকে সবাই চলে যায়। এরপরে গরিমা যখন যাচ্ছে, তখন আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। গরিমা তখন যেতে যেতে থেমে যায়। আজ এবং কাল আমি তোমাকে যা যা কিনে দিয়েছি, সেখান থেকেই শাড়ি এবং গয়না তুমি পরবে। আমি আশা করি আমার কথাটা তুমি রাখবে। রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। গরিমা বলে, কেন? ওকে তোমার দেওয়া জিনিসই কেন পড়তে হবে? এই বাড়ির লোকজন যে ওর জন্য জিনিসপত্র কিনেছে, আমার মাও যে কিনেছে। আরণ্যক বলে, ডেফিনেটলি আছে, কিন্তু আমার কোনো জিনিস কিনে দেওয়ার মধ্যে কোনো দান বা দয়া নেই, যেটা তোমাদের কিনে দেওয়া জিনিসের মধ্যে আছে। তোমাদের জিনিসের মধ্যে দান আছে। মেয়েটা এতদিন ধরে সবাইকে ফ্রি সার্ভিস দিয়ে গেছে, তাই ওর জন্য তোমরা যে দান করছো না, সেটা তোমরা করো না। তাই তোমরা এইভাবে দয়া করে দান করো না। ও যেটা ডিজার্ভ করে আমি ওকে সেটাই দিয়েছি, কিংবা এর থেকে অনেক বেশি ডিজার্ভ করে ও। আমার সামর্থ্য নেই, তাই আমি দিতে পারিনি। গরিমা বলে, কি বলতে চাইছো তুমি? আরণ্যক বলে, যা বলার আমি খুব ক্লিয়ার করে বলে দিয়েছি। রোশনাই বলে, আমাকে এবার ক্ষমা করুন আপনারা। রোশনাই বলে, আমাকে যা যা কিনে দিয়েছে এই বাড়ি থেকে আমি সেটাই পরবো। আরণ্যক বলে,
এই বাড়ির সব লোকের থেকে আমার দাম তোমার কাছে একটু হলেও বেশি রোশনাই, আর সেটা আমি জানি। আর এইটুকু নিশ্চয়ই বাড়ির সবাই বোঝে। তাই যাকে তুমি জীবনে দাম দাও তার দেওয়া জিনিসই তুমি পড়বে, আর কারণ না। বলে আরণ্যক চলে যায়। তারপর গরিমাও চলে যায়। এবার দেখা যাচ্ছে নিচে আশীর্বাদের তোড়জোড় শুরু হয়ে গেছে। পুরো বাড়িকে সাজানো হয়েছে সুন্দর করে। আর এদিকে অবিনাশ আর তার পরিবারও চলে এসেছে। বলে সব কাজ যদি শুভ সময়ের মধ্যে হয় তাহলে খুব ভালো। আপনারা যদি রোশনাইকে ডেকে দেন তাহলে ভালো হয়, কারণ শুভ মুহূর্ত দেখে আমার বাড়ির লোক কাজ করতে বেশি পছন্দ করে। সুরঙ্গমা বলে হ্যাঁ, আমরা অ্যারেঞ্জ করছি। মেয়ের সাজগোজ হয়ে গেছে, এখন শুধু আশীর্বাদটা হলেই হবে। অবিনাশ বলে আশীর্বাদ হলেই তো বিয়ে হয়ে যাওয়া, তাই না? তখন দাদু বলে হ্যাঁ, এই তো আশীর্বাদ হয়ে যাওয়া মানেই তো কালকেই তো বিয়ে, আর তো সময় নেই, তাই না? কালকেই তো আমাদের আবার চলে যাওয়া। হ্যাঁ, হাতে তো সময়ও নেই। তখন মিনির বাবা বলে আচ্ছা অবিনাশ, তোমাদের চলে যাওয়ার ডেট কবে? অবিনাশ বলে মানে বউ ভাতটা আমরা ওখানে সারতে চাই, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব মানে বিয়ের পরের দিনই আমরা চলে যাবো আর কি। বাবলু বলে ও আচ্ছা, বউ ভাতটা আপনারা ওখানে করছেন, তো আপনাদের টিকিট কবে কাটা আছে? অবিনাশ বলে না কাটেনি, তবে কেটে নেব, কালকে কেটে নেব। তখন বাবলু বলে বেনারসে তো খুব রাশ এখন, এই সময় এই টাইমে তো সবাই বেনারসে যায়, আপনি টিকিটটা কেটে ফেলুন। অবিনাশ বলে অসুবিধা হবে না, ও ঠিক কেটে নেব, আমি টিকিট পেয়ে যাব। আসলে বাবার শরীরটা ঠিক নেই তো, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যেতে চাই। অবিনাশের মামি বলে হ্যাঁ, ছেলে কিন্তু খুব ভালো, বাবা মা ছাড়া কিচ্ছু বোঝে না, খুব চিন্তা করছিল বাবা মায়ের। দাদু বলে বাবার কি হয়েছে? বলে বাবার বিভিন্ন রকমের প্রবলেম জানেন তো, এক তো সিওপিডির প্রবলেম, তারপরে আবার প্রেশারটাও বেড়েছে, হার্টের প্রবলেম, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে। ভাবছি বিয়েটা হয়ে গেলে আমরা রওনা দেবো। মিনির মাকে তখন দিদা বলে সব জোগাড় হয়ে গেছে তো? মিনির মা বলে হয়ে গেছে। এদিকে তনুশ্রী বলে এত মিষ্টি আনার কিন্তু খুব দরকার ছিল না দাদা। তখন বলে আসলে সুরঙ্গমা বলে আসলে বেনারসের লোক তো, তাই আমাদের মন আর নজর দুটোই খুব বড়। অবিনাশ বলে আমার একটা কথা বলার ছিল, আসলে এখানে সবার সাথে আমার এখনো পরিচয় হয়নি। তখন বাবলু বলে সরি সরি বলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপরে অবিনাশ দাদু দিদাকে প্রণাম করে, বলে আপনারা বাড়ির বড় বলে কথা, আসলে আমার বাবা অসুস্থ তো তাই আমি ভুলে গেছিলাম প্রণাম করতে। তখন ঠাম্মি বলে থাক থাক, আর কতজনকে প্রণাম করবে। এরপরে বাবলু বাকিদের সাথেও পরিচয় করিয়ে দেয়। অবিনাশের মামি তখন বলে আসলে ছেলেটা বাবাকে নিয়ে খুব চিন্তা করছে। অবিনাশ বলে জানেন তো, বাবার শরীরটা মাঝে মধ্যে এতটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে বারবার যে গিয়ে দেখতে পাবো, তো তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যাক করতে হবে। আসলে ওই জন্য কালকে আমরা আর টিকিটের ওয়েট করব না, বিয়ে হয়ে গেলে বাইরেটা আমরা এয়ারপোর্ট চলে যাব। আমি যখন এই বাড়ি থেকেই বিয়েটা করছি, আর মেয়ের যখন আর কেউ নেই, তখন আমি কিন্তু এই বাড়িটাকে শ্বশুরবাড়ি মনে করব। তনুশ্রী বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি এত বড় ব্যবসা করেন, কলকাতায় আসা যাওয়া হলে কিন্তু আমাদের বাড়ি নিশ্চয়ই আসবেন। রাজা বলে আমরা কিন্তু আপনার কাছে খুব গ্রেটফুল, রোশনাই সব কিছু জেনেও আপনি রোশনাইয়ের সাথে বিয়ে করতে রাজি হয়েছেন। এরপর ছোট চলে আসে, বলে এত দেরি করলে কেন? বলে আর বলো না, মিষ্টির দোকানে খুব ভিড়, তাই সব কিছু সামলে টামলে আসতে হলো। ছোট বলে হ্যাঁ, মিষ্টির প্যাকেটগুলো আমি গাড়িতে তুলে দিয়েছি, মানে কিছুটা, আর কিছু জিনিস আছে যেটা পাড়ার লোক হাতে হাতে তুলে দিচ্ছে আর কি, আর আর কিছু জিনিস ওদের গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ছোট বলে দিদা বলে পাড়ার লোকজনকে আমি বলেছিলাম বাড়িতে আসার জন্য। তখন বাবলু বলে যে ঠিক বলেছো মা, ঠিক করেছো, তাহলে ফিস ফিস করে কথা বলাটা বন্ধ হবে। তনুশ্রী বলে কিন্তু রোশনা এখনো নামছে না কেন, ও কি রেডি হলো না এখনো? জাহ্নবী বলে আমি যখন দেখে এসেছিলাম তখন তো অলমোস্ট রেডি, এতক্ষণে তো নেমে যাওয়ার কথা ছিল। এরপর মিনির মা বলে ছোট যাও না, একটু ডেকে নিয়ে এসো না। বাবলু মিষ্টুকে বলে যা তো দেখে আয় তো। অবিনাশ বলে আচ্ছা আরণ্যক বাবুকে তো দেখছি না, যে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল, ওকে বাড়িতে নেই? তনুশ্রী বলে না না আছে, ও বাড়িতেই আছে, নিজের ঘরে আছে, হয়তো গল্প টল্প করছে। গরিমা এসেছে না, গরিমা মানে ওর সাথে যার বিয়ে ঠিক হয়েছে। এই তো আপনাদের বিয়েটা হয়ে গেলে আমি আমার ছেলের বিয়েটাও দিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা ছেলের বিয়েতে কিন্তু আমি নেমন্তন্ন করব, আসা চাই কিন্তু। তখন অবিনাশ বলে জরুর, মানে নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই আসবো, আমার যদি সব ঠিকঠাক থাকে, যদি বাবা ঠিকঠাক থাকে। জানেন, যদি বাবা ঠিকঠাক থাকে তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নেই। মিনির বাবা বলে আচ্ছা ছোটু, আমি তো ছিলাম, একা গেলি কেন, আমাকে ডাকতে পারতিস। রাজা বলে বাবা, পাড়ার দোকান থেকে মিষ্টি কিন্তু লোক নিতে হবে। ছোটু বলে না না বড়দা, তুমি তো এমনিতে এদিকে অনেক কিছু সামলাচ্ছ, তাই ওইটুকু না হয় আমি করলাম। রোশনাইয়ের জন্য যে কোনো কাজ করতে আমার বড় ভালো লাগে, আর একটা দিন পর তো মেয়েটা বাড়ি ছেড়ে চলেই যাবে, না হয় এইটুকুই করলাম ওর জন্য। দেখুন আপনারা সবাই মিলে আমার স্ত্রীকে যে এতটা ভালোবাসা দিয়েছেন, এতেই আমার ভালো লাগছে। জাহ্নবী বলে আপনাকে একটা কথা বলি, রোশনাই শিক্ষিত মেয়ে, কলেজে পড়াশোনা করছে, বাইরে আসা যাওয়া করে, তাই প্রথম থেকে একটু শাসনে রাখবেন, চোখে চোখে রাখবেন, মাথায় জড়াবেন না। সংসার করতে গেলে একটু শাসনে তো থাকতেই হয়। অবিনাশ বলে না না, আমার বাড়িতে যথেষ্ট রেস্ট্রিকশন আছে, একা একা তো কোথাও বেরোনোই যাবে না। না না। মামি বলে তাই তো বলছি, মেয়ের স্বভাব জানলে না, কিছুই জানলে না তুমি, অবিনাশকে বল। সুরঙ্গমা বলে না না, বুঝতেই তো পারছেন আজকালকার দিনে কলেজ গোয়িং মেয়ে যেরকম হয়। দেখুন ওর মা তো আমাদের বাড়ির মেট ছিল, আর ওর মেয়ে এই বাড়ির মেট। ওই মা যেরকম ছিল মেয়ে সেরকম হয়েছে, ওই যেরকম শিক্ষা দীক্ষা পেয়েছে আর কি, ছোট থেকেই খুব ঘুরে ঘুরে বেড়ায়। এনিবে অবিনাশ ভাইয়া,
আমি প্রথম থেকেই তোমাকে বলছি যে যাতে কোনো কিছুতে ভুল বোঝাবুঝি না হয়, আর প্রথম থেকেই আপনি শক্ত হাতে হাল ধরতে পারেন। সুরঙ্গমা বলে। বড় মা বলে, ওই তো রোশনা এসে গেছে। দেখা যাচ্ছে সবাই এখানে উপস্থিত সবাই গোলাপি জামা কাপড় পরেছে, আর ছেলেরা সাদা আর লাল পাঞ্জাবি। রোশনাইও তাই পরেছে। গরিমা নিয়ে আসছে রোশনাইকে। দেখতেও রোশনাইকে খুব সুন্দর লাগছে। রোশনাইকে আশীর্বাদের জায়গায় নিয়ে আসা হয়। ব্যাস, এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।